বসন্তকালের রঙিন উৎসবের আনন্দে মাতল সদর শহর বহরমপুর। কোথাও প্রভাত ফেরি তো কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, সবই চলল রঙের আমেজে। দিনভর শহরবাসী থাকলো দোল উৎসবে মত্ত। প্রোগ্রামে আজকে আমাদের ক্লাবের সমস্ত সদস্য, তাদের ছেলেমেয়েরা, তাদের স্ত্রীরা সকলে আজকে এখানে প্রথমে এখানে সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করবেন, তারপর আমরা পথ পরিক্রমা করব। খুব আনন্দ, এখানকার মানুষ তো এইসবগুলো চায়। আর এখানটা আমাদের খুব কালচারাল এলাকা, আমাদের খুব পুরনো ক্লাব, এগুলোতে মানুষ অনেক আনন্দ পায়, আমাদেরও খুব করে ভালো লাগে। আজকে দোলের প্রথম দিন আমাদের পাড়ার ক্লাব আর কি কিশোর সংঘ থেকে প্রত্যেক বছর আমরা এরকম প্রভাত ফেরিতে বেরোই। সকলেই দেখতে পাচ্ছেন আপনারা যে হলুদ শাড়ি পরে একসঙ্গে ভূতের মতো আবির মেখে আমরা বেরিয়েছি। মোটামুটি আমাদের আশপাশের এলাকা পরিদর্শন করছি, বলা যায় ঘুরে বেড়াচ্ছি, খুব মজা করছি। প্রত্যেক বছরের নাই আমাদের এবছরও বেরিয়েছে বসন্ত উৎসব। এটা আমাদের প্রায় নাই করে 10 থেকে 15 বছর ধরে হচ্ছে। তো আমরা ভীষণভাবে মজা করি এই দিনটায়, সবাই হলুদ রঙের ড্রেস পরে এসে সাজুগুজু করে এসে ভীষণ মজা করি। তো দেখতেই পাচ্ছে সবাইকে আমরা প্রচণ্ড আবির খেলেছি। তো এইটা আমরা চাই বছরের দুটো অকেশন, অ্যাটলিস্ট দুর্গাপুজো এবং বসন্ত উৎসব আমরা সবাই একসাথে এত ভালোভাবে কাটাই, কিশোর সংঘের হয়ে কাটাই, তো ভীষণ মজা হয়। আজকে সারাদিনে আবির খেলা, রং মাখা, তারপরে ভূত হয়ে ঘুরে বেড়ানো, তারপরে মিষ্টিমুখ করা, এই আর কি। দেখতেই পাচ্ছ সকালবেলায় কেমন আমরা বেরিয়ে গেছি। বসন্ত উৎসব 1425 আমরা প্রতি বছর এইভাবেই কাটাই এবং নাই করে অনেক ছোটবেলা থেকে উৎসবটা আমাদের পাড়ায় আমরা করছি এবং প্রায় 15-20 বছর হয়ে গেল আমাদের পাড়ায় উৎসবটা আমাদের হচ্ছে। এবং সারাদিন এরপর তো হয়ে গেল আবির খেলা, এরপর আমরা আরও অনেক রং খেলবো, ভূত হবো, মালপোয়া খাওয়া, এসব তো প্রচুর প্রোগ্রাম আছে। এই দুটো দিনই তো বছরে থাকে রং খেলার মতন আর আনন্দ করার মতন, তো এই দুটো দিন তো রং খেলাই যায়। ভুলে গেছি স্কিনের কথা, রংটা চলুক। আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, চুটিয়ে মজা করব, রং খেলবো, আনন্দ করব, আবির খেলবো। সব নিয়ে একটাই বার্তা দিব যে আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যাতে মুখে হাসি ফোটানো যায়, তাই জন্য আমরা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আমরা এইখানে অনুষ্ঠানটা শুরু করি। আর আমাদের এই বাচ্চাদের গরিব বাচ্চাদেরকে নিয়ে আমরা এটা শুরু করতে চেষ্টা করছি, যাতে সবাই জানুক যে আমাদের এই সংস্থাটাও কত বড়। ঠিক আছে, আর সবাইকে আমার পক্ষ থেকে হ্যাপি হোলি। বসন্ত উৎসব 27 বছরে পদার্পণ করলো। শান্তিনিকেতনে যেমন একটা মিকের মতন হয়ে গেছে বসন্ত উৎসব, আমাদের এই পাটুবিতানের বসন্ত উৎসবটা নিয়ে কিন্তু গোটা শহরে একটা আলোড়ন পড়ে। শুধু তাই নয়, এখানে প্রচুর আমাদের পাটুবিতানের ভাই বোনেরা ছাড়াও এখানে কিন্তু আমাদের মুর্শিদাবাদের অনেক সঙ্গীতের দল এবং নাচের দল অংশগ্রহণ করে। আমরা আমাদের স্টেজের ক্ষেত্রেও একটা অভিনবত্বের ছাপ রাখার চেষ্টা করি। ঠাকুরবাড়ির বদলে আমরা বিভিন্ন রকমভাবে মাঝে মাঝে চেঞ্জ করি এবং এটা আমাদের কাছে প্রাণের উৎসব হয়ে গেছে। আরও ভালো প্রাণের উৎসব হয়েছে আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য। আপনারা উপস্থিত হন, এতে আমরা আরও গর্বিত হই। এটা 27তম চলছে, 27তম বসন্ত উৎসব আমাদের হচ্ছে এবং আমরা ভবিষ্যতে এটা সারা বছর ধরে আমরা প্রস্তুতি নিই এবং আমরা ভবিষ্যতেও এরকম ধরনের অনুষ্ঠান করব এবং আপনাদের আন্তরিকতা যেভাবে আমরা পাই, যে সহযোগিতা আমরা পাই, সেটা আমাদেরকে গর্বিত করে। আমাদের এই পাঠবিতানে বসন্ত উৎসব এবারে 27তম। এই 27 বছর ধরে এই পাঠবিতানের ছেলেমেয়েরা এবং ওদের অধ্যক্ষ সন্দীপ ভট্টাচার্য শিক্ষকদের নিয়ে এটা করছেন। আর আমরা এখানে যেটা লক্ষ্য করি যে মুর্শিদাবাদের সমস্ত জায়গার মানুষ এক জায়গায় হন আজকে। আমরা সুরধনী সঙ্গীত একাডেমির যারা শিল্পীরা তারাও গাইলেন এবং এটা আমাদের খুব আনন্দের যে সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি যে কবে আমাদের এই হোলি উৎসবটা আসবে। সকাল 7টা থেকে আমাদের এই অনুষ্ঠানটা হয় এবং সারা বছর ধরে এর একটা প্রস্তুতি চলতে থাকে এবং
আপনারা লক্ষ্য করে দেখেছেন যে আমরা একটা দারুণ সাড়া পাই এবং এই ছেলে মেয়েদের এবং অভিভাবকদের যে উৎসাহ সেটা আমাদের খুবই একটা প্রেরণা দেয়। আমরা অনুপ্রাণিত হই এদের ভালোবাসায়। আশা করি সামনের বছর আবার এই ধরনের আবার একটা অনুষ্ঠান আমরা করব। আমরা স্বাধীন সংঘ ক্লাবের পরিচালনায় গত বছর থেকে আমরা এই বসন্ত উৎসবটা চালু করেছি। আমরা ত্রিনয়নী সাংস্কৃতিক নাট্য সংস্থা থেকে তারা সুচারিতা দাস বসু আমাদের সহযোগিতা করেছে। আমরা এই মধুপুর এলাকাটা গোটা ঘুরে এসে আমরা একটা সাংস্কৃতিক আলোচনা মঞ্চ তৈরি করেছি এবং সেখানে আমাদের এখন প্রোগ্রাম চলছে। এটা স্বাধীন সংঘ ক্লাবের পক্ষ থেকে আমরা দ্বিতীয় বর্ষ আজকে আমরা এটা করছি, যাতে এলাকার বাচ্চা শিশুরা, কচিকাচা বাচ্চারা, মায়েরা তাদের সঙ্গে অংশগ্রহণ একটা ভালো, এলাকার পাড়াপড়শির অংশগ্রহণ ভালো আমরা পেয়েছি, সহযোগিতা পেয়েছি। আমরা আগামী দিনে প্রতি বছরই আমরা এই বসন্ত উৎসবটা পালন করে যাব। নৃত্য সংস্থা থেকে বসন্ত উৎসব করছি, এটা আমাদের দ্বিতীয় বছর। এর আগের বছর থেকে আমরা শুরু করেছি, তো আমাদের খুব আনন্দ লাগছে আর আমরা খুব এনজয় করছি। আর প্রত্যেকবার যেন এটা হয় এটাই আশা করব। উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হয়েছে এবং তারপরে বাচ্চারা নৃত্য প্রদর্শন করেছেন এবং পাড়ার বৌদিরা, কাকিমারা সবাই গান করেছেন, সঙ্গীত করেছেন এবং প্রত্যেকটা পাড়ার বাচ্চা এর মধ্যে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকে আমাদের সবাই ছবিও এঁকেছে যারা যেটা পারে হোলি সম্বন্ধে। ছোট বড় আমাদের পাড়ায় কোনো বয়সের সীমা নেই, কাকিমা জেঠিমা সবাই, বৌদি, কোনো বয়সের সীমা নেই, সবাই ছোট থেকে বড় আমরা এই প্রোগ্রামটা করি। আমরা বসন্ত উৎসব প্রতি বছরের ন্যায় এবারও বসন্ত উৎসব পালন করছি। আর এবছর নিয়ে আমাদের 20 বছর পার হয়ে গেছে। তো আমরা খুব আনন্দ করে করি আর এই দিনটার জন্য খুব অপেক্ষা করি যে বসন্ত উৎসব, দোল উৎসব আমরা খুবই আনন্দ করি। আর তাছাড়া আমরা বেশ মোটামুটি একটু আগে থেকে প্রস্তুতি নিই, সবাইকে নিয়ে প্রস্তুতি নিই। তো আজকে আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করব আর চাইবো সবাই প্রত্যেকে যেন দোল উৎসবটা যেন খুব সবাই সাবধানে রং খেলে, কেউ যেন কারোর কোনো রকম ক্ষতি না হয়, খুব সাবধানে রং খেলো তোমরা সবাই। আমরাও খুব ভালো করে এনজয় করব, তোমরাও খুব ভালো করে এনজয় করো। আজকের দিনটা আমরা বসন্ত উৎসব যেভাবে শান্তিনিকেতনে করে আমরা তো সবাই চেষ্টা করি সেইভাবেই, সেই আদলেই করার চেষ্টা করি, তো সেইভাবেই চেষ্টা করব করার। আজকে আমাদের পুরো ওই বসন্ত এসে গেছে, ফাগুন হাওয়ায় হয়, নীল দিগন্তে ওড়ে গৃহবাসী, দক্ষিণে দুয়ার খোলা, এইসবের ওপরে তারপরে আমাদের সেকেন্ড ধাপে আমাদের হবে যেটা দোল উৎসব, যেটা আমাদের হোলি। হ্যাঁ, সেটা হবে যেমন আধুনিকের ওপরে দোল দোল দোল, তারপরে বাজে ঢোল তাক দিনা দিন, এইগুলো তার রং বাড়ছে, এই ধরনের আমরা এনজয় করবো। মানে আজকে আমরা দোল উৎসবটাও খেলে নেবো একসাথে, বসন্ত উৎসবের সাথে আজকে দোল উৎসবটাও খেলে নেবো। আমি শম্পা নৃত্য কলা কেন্দ্র থেকে বসন্ত উৎসব উদযাপন করছি। আমাদের ম্যাডাম শম্পাদি প্রতি বছরের নাই এবছরও বসন্ত উৎসব ততোধিক ভীষণ আনন্দের সাথে উদযাপন হবে। আমরা মানে একদম ফাটিয়ে বিভৎস এনজয় করি, নাচ গান, শুধু বাচ্চারা নয়, বাচ্চার সাথে আমরা গার্জেনরাও ডান্স করি, হোলি খেলি, ভীষণভাবে আনন্দ করি। কি কি আজকে প্রোগ্রাম আছে? আজকে প্রোগ্রাম বলতে বিভিন্ন ধরনের আধুনিক গান আছে, রবীন্দ্র নৃত্য আছে, নানা ধরনের গান, ধামাকাদার গান আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম একটা বড় ধামাকা শম্পা নৃত্য কলা কেন্দ্রের তরফ থেকে।